আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যে সকল ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, মামলা হামলায় জর্জরিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাড়িঘরে থাকতে পারেন নাই, এলাকা থেকে বিতাড়িত হয়েছেন, তাদের সকলকে আগামী স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে খুঁজে বের করে যথাযোগ্য মর্যাদায় পদে আসীন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা রাজনীতি করেছিলাম দীর্ঘদিন ধরে কালনাগিনী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য। তা যে কোনো ক্রমে আমরা সফলতা অর্জন করেছি, তথা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলার মাটি থেকে চিরতরে বিতাড়িত হয়েছে। এখন আমরা রাজনীতি করেছি আমাদের নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের খুনিদের, ঘাতকদের, চক্রান্তকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তিমূলক শাস্তি প্রদান করার জন্য, তথা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসি কার্যকর করার জন্য আমরা রাজনীতি করেছি। যতদিন পর্যন্ত আমাদের নেতার খুনিদের ফাঁসি হবে না, বিচার হবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখব। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য সন্তান জনাব হুম্মাম কাদের চৌধুরী সাহেবের নেতৃত্ব প্রবদ্ধ হয়ে আমরা রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সংগঠনকে শক্তিশালী করব, সুসংগঠিত করব। প্রিয় নেতৃবৃন্দ, আগামী দিনে আমাদের নেতা নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে যে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই যুব সমাবেশের মধ্যে আমাদের 12 নং খুদরা ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ড থেকে আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সকল পর্যায়ের নেতা কর্মীরা এক বসে আলোচনার মাধ্যমে আমরা শত শত নেতা কর্মীদেরকে নিয়ে মিছিল সহকারে যুব সমাবেশকে আমরা সফল করব ইনশাআল্লাহ। তাই আমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জনাব হুম্মাম কাদের চৌধুরী সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি কামনা করছি। খোদা হাফেজ।